الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم إني أخبرت عني لأبو سفيان فعلمكم أن تخرجوا كنا نعم يا رسول الله صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدونه مجبوره أي سيد عالم ميدونه مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला हर जुमला जहां जिनकी तजल्ली से उजाला हर जुमला जहां जिनकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাদেরকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে বেহেশতের বাগানের জন্য কবুল মঞ্জুর করেছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজ একটি পবিত্র দিন, যেই দিনটি সব দিনের থেকে উত্তম, সর্বাপেক্ষা উত্তম, এবং আজকে যে মাসে আমরা পদার্পণ করেছি সেই মাসটি উত্তম। আজ যে মাস, সেই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। তো এই মাসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাসেই জন্মগ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর রাসূল যেই মাসে জন্মগ্রহণ করেছেন ওই মাসের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তো আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু আলোচনা করে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমার এই নবীজি দুনিয়াতে আসার পরে দুনিয়ার সকল অন্ধকার নিমজ্জিত হয়ে গেল এবং সকল আলো পৃথিবীতে ছড়াইয়া পড়ল। শুধু তাই না, আমার নবী দুনিয়াতে আসার পরে নবীজির জীবন 3 ভাগে ভাগ হওয়ার পর প্রথম ভাগ 40 বছর পর্যন্ত চলে যাওয়ার পর মক্কায় যখন 13 বছর থাকলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে আজ আমি আলোচনা শুরু করব বদর যুদ্ধ সম্পর্কে। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো মাহাল্লি ইস্তিশহাদ, হলো গাজওয়ায়ে জঙ্গে বদর। গাজওয়ায়ে জঙ্গে বদর, বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আমার বন্ধুগণ, নবীজির জীবন থেকে অনেক আলোচনা শুনেছেন, আরো শুনবেন, আমার মুখ থেকেই শুনবেন। আজ আমার আলোচনা জঙ্গে বদর।
এলাকায় যে সমস্ত মা বোনের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ রাসূলের জীবনী জানা থাকা প্রত্যেক মুসলমানের জন্য একটা কর্তব্য, ওয়াজিবের মানজিলাই। তো কোনো মানুষ যদি রাসূল সম্পর্কে অবগত না থাকে, কোনো মানুষ যদি রাসূলের জীবন সম্পর্কে অবগত না থাকে, তাহলে তার ঈমান পাক্কা হওয়ার সম্ভাবনা নাই। কারণ উসুলের কিতাবে আছে, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে ইসলামের কোনো গান গন্ধ কোনো কিছুই পৌঁছে নাই, যে এলাকার মধ্যে ইসলাম নামক কোনো আলোই নাই, ইসলামের একটা হুজুরও নাই, অর্থাৎ এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে যারা বসবাস করতেছে তারাই শুধু আছে, আর কোনো মানুষ নাই, ওই দেশে তাদের উপর কি ঈমান আনা, মুসলমান হওয়া ওয়াজিব না ফরজ নাকি? এটা হলো আমাদের প্রশ্ন। তো এটা উসুলের প্রণেতা তিনি ব্যাখ্যা করেছেন যে যেই দেশের মধ্যে কোনো ইসলাম পৌঁছে নাই, ওই দেশের মানুষের উপরে বিবেক যতটুকু কুলায় যে আল্লাহ বলতে একজন আছে, এটা তার মানে এই বিশ্বাস মনে যতটুকু কুলাইছে ততটুকু পরিমাণ ঈমান আনা ফরজ। নামাজ রোজা এইগুলো যেহেতু জানে না, এইগুলো তাদের উপর ফরজ হবে না, কারণ তারা তো জানে না। কিন্তু আল্লাহ যে এক, এইটা প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আমরা জানবো, এই আমার দিকে তাকাও, এই যে সবাই একটু আমার দিকে মনোযোগ দেন। আজ আমরা জানবো বিভিন্ন যুদ্ধ সম্পর্কে আমরা অবগত। উহুদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, হুদাইবিয়া সন্ধি হয়েছে। তো আজ বদরের যুদ্ধ কি জন্য হইল, বদরের যুদ্ধ হওয়ার কারণ কি, শানে নজুল কোন পরিপ্রেক্ষিতে বদরের যুদ্ধ হইল, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন বের হইলেন, মক্কায় 13 বছর থাকার পর, কালিমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার পর মানুষ অনেক অত্যাচার শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংক্ষিপ্ত করে দিলাম, যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর, মদিনায় কি যুদ্ধের উদ্দেশ্যে গিয়েছিল? আপনাদের মতামত কি যুদ্ধের উদ্দেশ্যে গিয়েছিল? যুদ্ধের উদ্দেশ্যে যায়নি, নিজের জীবন রক্ষা করার জন্য মদিনায় গিয়েছে। ওই সময় রাসূলের কানে একদিন আওয়াজ আসলো, গায়রি ভাবে কে যেন বলে দিল, ও মুহাম্মদ, এই মদিনা থেকে, মক্কা থেকে একটি দল গেছে শাম দেশ, যেটাকে আমরা বর্তমানে সিরিয়া বলি। ওই শাম দেশে যাওয়ার পর একটা দল গেছে আপনার মক্কা থেকে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, কাফের। এই আবু সুফিয়ান ছিল, ওইখান থেকে লোক গেছিল 70 জন লোক। তো 70 জনের মধ্য থেকে 30 থেকে 40 জন লোক নেতৃস্থানীয় লোক, উচ্চমানের লোক। আর আবু সুফিয়ান ছিল সবার লিডার, নেতা। তো রাসূলের কাছে আওয়াজ আসলো, আবু সুফিয়ান 70 জন বাহিনী, 70 জন লোক নিয়ে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম দেশে গেছে। তো আবু সুফিয়ানের চিন্তাধারা হলো যে এই ব্যবসা করার পর যে লভ্যাংশ হবে, লাভ হবে, এই লাভ দিয়া মুসলমানদেরকে উৎখাত করার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ বলে। তো মুসলমানদেরকে উৎখাত করে দিবে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য আবু সুফিয়ান দল বাহিনী নিয়ে শাম দেশে গেছে ব্যবসা করে। খুব খেয়াল করে শুনবেন, যখন আবু সুফিয়ান চলে আসবে, চলে আসার পর সিরিয়া থেকে মক্কায় আসতে হলে মদিনা বেদ করে আসতে হবে। মদিনা দিয়া রাস্তা আসছে, মক্কার রাস্তা। মক্কা থেকে কোনো মানুষ সিরিয়ায় গেলে মদিনা দিয়ে যেতে হয়, সিরিয়া থেকে আসলেও মদিনা দিয়ে আসতে হয়। এই সময় রাসূলের কাছে যখন আওয়াজ আসলো, আপনার এক সাহাবী, আপনার তখন তো আর সাহাবী ছিল না, আবু সুফিয়ান এত বড় নেতা মানুষ, এত বাহিনী নিয়ে যখন গেছে তাহলে তো সমস্যা হবে। তখন আল্লাহর রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে মিটিং বসলেন। সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মুসলমানদেরকে উৎখাত করে দিবে কাফেরের বাচ্চা। এই কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যে কত প্রয়াস চালাচ্ছে, তা আমাদের প্রতিহত করা কর্তব্য, নাতে এক সময় মুসলমান বলতে কিছুই দুনিয়াতে থাকবে না। এই কথা বলার পর
যখন রাসূল বসলেন, তো কি করবে তারা? সংক্ষিপ্ত বলি, তখন তারা একটা যুদ্ধ করবে। এই সময় আবু সুফিয়ান যখন আসবে, তখন আবু সুফিয়ানের কানে একটা আওয়াজ আসলো। আবু সুফিয়ান খুব বুদ্ধিমতা ছিল। তো আবু সুফিয়ান তখন বলল, হাইরে, আবু সুফিয়ান বুঝে ফেললো যে মক্কায় নাকি এরকম একটা প্ল্যান চলতেছে যে মুহাম্মদ তার যে মুসলমান বাহিনীগুলো আছে এই বাহিনীগুলো নিয়ে একটা যুদ্ধ করবে। ওই সময় আবু সুফিয়ান বুঝে ফেললেন, তখন প্রতিহত করলেন। তো এই সময় আল্লাহ রাসূল সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে সাহাবাই কেরামের সাথে পরামর্শ শুরু করলেন। ও আমার সাহাবীরা, মুসলমানদেরকে নিয়ে যে প্ল্যান চলতেছে, সমস্ত মানুষ, কাফেরের সংখ্যা, মক্কার যত মানুষ ছিল, তখন মক্কা শহরের যত মানুষ ছিল, সব শহর আবু সুফিয়ানের পক্ষ নিয়েছিল। কিতাবের রিওয়ায়াত আসছে যে 50 লক্ষ মানুষ এক আবু সুফিয়ানের পক্ষে, আর মুহাম্মদ নবী মাত্র 313 জন ছিল একটা আলাদা পক্ষে। তখন কিভাবে কোলাবে? তখন আল্লাহর নবী দুই হাত তুলে এভাবে দোয়া করলেন, প্রভু, ও প্রভু, আল্লাহ গো, আবু সুফিয়ান সমস্ত কাফেরদেরকে নিয়ে যে প্লেন সাজাইতেছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে গো আল্লাহ। ও আল্লাহ, মুসলমানদের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 50 লক্ষ। এই আজকে যদি মুসলমান নিশ্চিহ্ন হয়ে যায়, অল্প কয়েকজন মুসলমান যদি মারা যায়, একদিন মুসলমান বলতে কেউ থাকবে না, তোমার কদমে সেজদা দেওয়ার মতো কেউ থাকবে না। ওই সময় আমার নবীজির পাশে ছিল আবু বকর। আবু বকর ডাক দিয়া বললেন, নবীজি, ও নবীজি, আপনি চিন্তা কইরেন না, আপনি এই ধারণা কইরেন না যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মুসিবতের মধ্যে ফেলে দিবেন। আমার আল্লাহ আপনাকে সমস্ত মুসলমানদেরকে হারাইয়া কাফেরদেরকে উচ্চ আসামে তুলে দিবেন, এটা কোনোদিন হইতে পারে না। আমার ভাইরা, আবু বকর নবীজির দিকে তাকায় দেখলেন। আবু বকর বর্ণনা করেন, আমার নবী হাত তুলছেন এইভাবে, এইভাবে হাত তোলার পর, বুক বরাবর হাত তোলার পর আস্তে আস্তে এইভাবে হাত উঠতে 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 এই পর্যন্তই উঠে গেল। আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি, এইভাবে হাত তুললেন কেন? হাত তোলার পর আস্তে আস্তে হাত গুলো করে উঠে গেল কেন? আবু বকর তখন, আবু বকরকে আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি তো জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে সাহায্য করবেন। আমার আল্লাহর কাছে যদি চাওয়ার মতন কেউ চান, আমার আল্লাহ কোনোদিন ফিরায় দেন না। মুসলমান ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহ কোনোদিন ফিরায় দেন না। এই কথা বলার পর হযরত ওমরের সঙ্গে নবীজি পরামর্শ করলেন, ওমর, ও ওমর, ও উসমান, ও আলী, তোমরা কি জানোনি কাফেরের বেঈমানের কাফেরের বাচ্চারা এইভাবে একটা প্ল্যান সাজাইতেছে যে মুসলমানদেরকে উৎখাত করে ফেলবে। কাফেরের বাচ্চারা, আবু সুফিয়ান সবচেয়ে বড় কাফের, কাফেরের লিডার, এই আবু সুফিয়ান একটা দল নিয়ে শাম দেশে গেল। শাম দেশে ব্যবসা করার জন্য 70 জন লোক গেল। এই 70 জন লোকের মধ্য থেকে 30 থেকে 40 জন লোক হইল নেতৃস্থানীয় লোক। তারা একটা প্ল্যান করে ব্যবসা করতেছে। এই ব্যবসার মধ্যে যদি লাভ হয়, এই লাভ দিয়ে মুসলমানদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে এই লাভ খরচ করা হবে। আমার বন্ধুগণ, কিতাবে লেখেন, এই দুনিয়ার হিসাব অনুযায়ী, ওই দুনিয়ার হিসাবে তারা 25 কোটির থেকেও বেশি লভ্যাংশ মুসলমানদেরকে ক্ষতি করার জন্য ব্যয় করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আবু বকর, ও ওমর, তোমরা কি আমার সাথে যুদ্ধ করতে পারবানি? যদি যুদ্ধ করতে না পারো, এক সময় আমার আল্লাহ মুসলমান বলতে কেউ থাকবে না। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম তখন মুখের জবাব দিয়ে বললেন, নবীজি, আপনি কি আমাদেরকে ভীতু মনে করছেন? নবীজি, আপনি কি মনে করছেন আমরা মূসা নবীর উম্মত?
আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন নাকি? মূসা নবীকে যুদ্ধের মধ্যে লাগাইয়া দেয়া উম্মতেরা ফিরে আসছে। ও মূসা, আপনি আপনার যুদ্ধ করেন, আমরা বাড়িতে চলে যাই। এই সমস্ত বিশ্বাসঘাতকতা আমাদেরকে মনে করবেন না। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার নাম বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা নবী আপনি আমাদেরকে পাইবেন না। এই সময় ওমরের কথা শুনি না। ওমর গরম মানুষ ছিল, আবু বকর নরম মানুষ ছিল, ওসমান খুব ধনাঢ্য ব্যক্তি ছিল। এই সবার পরামর্শ নিয়ে আল্লাহর নবী বদরের ময়দানে যাওয়া শুরু করলেন। বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করবেন। বদরের ময়দানে যাওয়ার পর ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী টের পাইলেন, খোঁজ পাইলেন আমরা মুসলমানের সংখ্যা হইলাম 313 জন, আর ওইখানে কাফেরের সংখ্যা হলো 1000। 1000 শুধু তাই না, কাফেরের বাচ্চারা শুধু 1000 না, 1000 বাহিনী সবাই হলো ট্রেনিং করা, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী। তাদের সবার সাথে বড় বড় অস্ত্র আছে। আমাদের মুসলমানের সাথে কোন সামান্য অস্ত্র নাই। আমার ভাইরা, আল্লাহ নবী এই ঘটনা যখন শুনলেন, তখন আল্লাহ নবী মদিনার মধ্যে যাবেন। মদিনা থেকে তখন বের হয়ে গেলেন, যাবে বদরের ময়দানে। বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করবে। এই সময় তিনি নজর করে দেখলেন কাফেরের সংখ্যা 1000। তো সবাই ট্রেনিং প্রাপ্ত, সবাই একটা আমার দিক তাকান। কাফেরের সংখ্যা কত বলেন? 1000। মুসলমানের সংখ্যা 313 জন। তো এই 313 জন সবাই দুর্বল মানুষ, মক্কা থেকে মাইর খাইয়া আসছে। 13টি বছর মক্কায় মাইর খাইছে। একজনের শরীরের মধ্যে ঘা, একজনের হাতের চামড়া নাই, বিভিন্ন ভাবে অপদস্থ অবস্থায় কিভাবে তোমরা সাহাবায়ে কেরাম যুদ্ধ করবা? এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কি যুদ্ধ করতে পারবা? সমস্ত সাহাবায়ে কেরামের মুখ খুললেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, আপনি আমাদেরকে বিশ্বাসঘাতকতা মনে করিলেন না, আপনি আমাদেরকে দুর্বল ভাইবেন না, আপনি আমাদেরকে দুর্বল ভাইবেন না, আমরা অবশ্যই যুদ্ধ করব। তখন এই সময় আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বদরের ময়দানে গেলেন, নামাজ পড়লেন, ফজরের নামাজ। কোন নামাজ? একটা আওয়াজ দিয়ে বলেন, কোন নামাজ পড়ছে ভাই আমার? ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে লেগে গেছে। কিভাবে যুদ্ধ করবে? এক একজন পরাজয় হইতেছেন, পরাজয় হইতেছেন, মায়ের উপর মায়ের খাইতেছেন। তো সমস্ত সাহাবী যখন মায়ের খান, আল্লাহর নবীও মায়ের খাইতেছে। তো আকাশ থেকে অবতীর্ণ হয়েছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়েশা বললেন, নবীজি, আপনি আমাদেরকে বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী, আপনি আমাকে বলেন, যে নবীর গায়ে মশা মাছি পাওয়া হারাম, আজকে আপনার শরীরের মধ্যে রক্তাক্ত করে দিস। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, কত জোরে ইটকা মিল্লা দিলে শরীর থেকে রক্ত বের হয়। তো ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা একদিন ঈমান গ্রহণ করবে, এরা একদিন মুসলমান হবে। আজ যদি তাদেরকে আপনি মেরে ফেলেন, তখন মুসলমান কে হবে? কি আল্লাহর পায়ে লুটাবে? তাদেরকে মাইরেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু শরীরের তো ব্যথা, শরীরের যন্ত্রণা, শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। তখন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো যে কিভাবে আপনার সাহায্য লাগবে, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আসছেন জিবরাইল আলাইহিস সালাম। আয়েশা বললেন, নবী, আপনি আমাদেরকে শুধু অনুমতি দেন, নূহ আলাইহিস সালামের যুগে যেভাবে বন্যা দিয়া বাসায়া সমস্ত মানুষ মেরে ফেলছিলাম, আজ আপনি খালি আমাদেরকে একটা অনুমতি দেন, হযরত মূসা আলাইহিস সালামের যুগে আগুনের বৃষ্টি ফলাইছিলাম, আগুনের বৃষ্টি। আল্লাহ কি ফলাইছিলেন বলেন? আগুনের বৃষ্টি। আগুনের বৃষ্টি দিয়া পুরা জাতি ধ্বংস করে ফেলছে। হযরত নূহ আলাইহিস সালামের যুগে পানি দিয়া সমস্ত মানুষ বাসায়া দিছে। তো আমার বন্ধুগণ, কথা যেহেতু আসছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। কথা যেহেতু আসছে বলে ফেলি, কোন প্রাণীকে আগুন দিয়া পোড়ানোর ক্ষমতা নাই। আগুন দিয়া পোড়ানো হারাম, আগুন দিয়া পোড়ানো হারাম। একটা মশা আপনি হাতে মেরে ফেলেন, আপনার জন্য জায়েজ আছে। একটা সাপ আপনি মেরে ফেলেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু মশা মাছার ওই যে একটা
এখন একটা আছে না, যেভাবে দিয়ে মশা মারে, এটা দিয়ে হারাম, কারণ এটা তো আগুন। এই জন্য এটা দিয়ে কেউ মশা মারবেন না। কয়েল দেন, মশা মরে যাবে ধোয়া দিয়া, কিন্তু সরাসরি আগুন দিয়া যে কোনো প্রাণী মারা হাত, একটা সাপও পর্যন্ত আগুন দিয়া মারা হাত। তবে আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, বদরের ময়দানে নবীজি যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজির কাছে সাহায্য প্রার্থনা করলেন। নবীজি বললেন, না, আমার কোনো সাহায্য লাগবে না। এক এক করতে 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 যখন আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের সময় হয়ে গেল, তো আসরের নামাজের সময় হবে, সমস্ত মক্কা মদিনার মধ্যে ছড়ায় পড়ল, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। সমস্ত মানুষ সব দিক থেকে ছুটে আসলো, মুহাম্মদ কই। সমস্ত সাহাবাই কেরামের মন দুর্বল হয়ে গেল। একজন সাহাবী ছিল খালিদ ইবনে ওয়ালিদ, তিনি বললেন, আরেকজন সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী ভাই, আসেন আমরা নামাজ পড়ব। তখন ওই সাহাবীটা ডাক দিয়ে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, ফজরের নামাজ যুদ্ধের ময়দানে পড়েছি, জোহরের নামাজও যুদ্ধের ময়দানে পড়েছি, আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, চিন্তা করিলেন না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করব, আল্লাহ সূর্যটা যে জায়গায় আসলে আসরের নামাজের সময় হয় ওই জায়গায় নিয়ে আসেন। হে বন্ধু, আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর সাহাবী হাত তুলে বললেন, আল্লাহ আসরের নামাজ পড়তে পারি নাই, যুদ্ধের ময়দানে পরাজয় হয়ে গেল গো আল্লাহ। এইদিকে আমার নবীজি সমস্ত সাহাবীর থেকে গোপনে আল্লাহর কাছে বললেন, আল্লাহ 313 জন সাহাবী কোনো মতেই যুদ্ধ করা সম্ভব না গো আল্লাহ, আপনি গায়বী ভাবে আকাশ থেকে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতাদেরকে আমার সাথে মানুষ সাজায় যুদ্ধ করায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। হে বন্ধু, কবুল কিভাবে করলেন তা জানার আগে আমার আপনার জানতে হবে, সমস্ত সাহাবীদের শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। সাহাবীরা নবীজির কাছে আয়েশা বললেন, নবীজি গো, নবীজি, আমাদের শরীর আর কোলাই না, পুরো শরীরের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে নবীজি, আর সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহর পক্ষ থেকে একটু সাহায্য চান না, সাহায্য করতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সাহায্য চান না, আমাদেরকে সাহায্য করতো। সমস্ত সাহাবাই কেরামের একই জবাব, একই জবাব। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাথায় জ্ঞান দিয়া দিলেন। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, চিন্তা কইরো না, ধৈর্য ধারণ করে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে ধৈর্য ধারণ করে নাও। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যারা ধৈর্য ধারণ করে নিবা, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাদেরকে শহীদ হইয়া জান্নাতি মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম 72 জন শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর আসরের নামাজের সময় চলে গেল। হে বন্ধু, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন পাকা ছিল। আগেকার যুগে আমরা শুনছি, বৃষ্টি অনেকদিন না আসার পর ঈদের নামাজে যখন হুজুর আল্লাহর কাছে দোয়া করতেন, হাত তুলতেন, না মুনাজাত শেষ হওয়ার আগে আগে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেন। আজ আমাদের গুনাহ এত হয়ে গেল, নামাজের কারণে আমরা বৃষ্টিটা পর্যন্ত আল্লাহর কাছে চাই আনতে পারি না। যার যে দিক দিয়া কমতি, সেই দিক আল্লাহর কাছে চাই আনতে পারি না। মুসলমান ভাইরা নেই, এই জন্য মানুষের সবচাইতে ঈমান পাকা হওয়া কর্তব্য। খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর কাছে বললেন, আল্লাহ সূর্যটা ঠিক মাথার উপর থেকে সরাইয়া দেন, আসরের নামাজ আমরা আদায় করব। আল্লাহ সূর্য সরাইয়া দিলেন, আসরের নামাজ পড়লেন। কে যেন গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা আজকে যুদ্ধের মধ্যে পরাজয় হওয়ার কারণ হইল তোমরা মিসওয়াকের আমল কমাইয়া দিয়েছ। মিসওয়াক যদি করতা, নবীর সুন্নাহ যদি ঠিক রাখতা,
আজকে তোমরা পরাজয় হইতা না। সমস্ত সাহাবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, জিবরাইল আলাইহিস সালাম যাও। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল। মিকাইলকে ডাক দিয়ে বললেন, মিকাইল যাও যাও যাও, আমার বন্ধুর সাথে যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা তো মানুষ নয়, আমরা কিভাবে যুদ্ধ করব? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফেরেশতা না রে, আজকে মানুষ না ফেরেশতাটা দেখার কারণ নাই, আজকে মানুষ সাইজা মুহাম্মদ নবীর সাথে যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। বলেন, আল্লাহ আল্লাহ বল বান্দা। আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর দর্শন নিতে হলে, মনের দরজা আগে খুল। আল্লাহ আল্লাহ বল বান্দা, জুড়ে সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা। আমার ভাইরা, তখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আসলে নামাজ পড়ে নিলেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে তো একটা দিক হয়ে আসতে হবে, যাতে পরবর্তী সময়ে এই যুদ্ধ নিয়ে আর কোনো মাথা ঘামাইতে না হয়। তো এই সময় সমস্ত সাহাবাই কেরাম একটা প্ল্যান করলেন, কিভাবে আমরা যুদ্ধের ময়দান থেকে জয় হইতে পারবো। এক এক সাহাবী এক এক ভাবে জয় হওয়ার প্ল্যান নিলেন। তো তোর মধ্যে আল্লাহ রাসূল সমস্ত সাহাবাই কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, আবু জাহেলকে মারতে হবে। কাকে মারতে হবে ভাই? আবু জাহেল। কারণ আগে পরে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধের মধ্যে আবু জাহেলকে কেউ কিছু করতে পারেননি। কারণ তার ঘোড়াটা ছিল সবচেয়ে বড়, এবং তার যে পোশাক আদি ছিল, সেই পোশাকগুলো ছিল দামি পোশাক। তো এই আবু জাহেলকে মারা কোনো মতেই সম্ভব। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা একটা লাইনের মধ্যে দাঁড়ায় যাও, কে আবু জাহেলকে মারতে পারবে, এবং সুটান দেহের অধিকারী কে আছে, তরবারি হাতে নাও। এক লাইনের মধ্যে সবাই দাঁড়ায় গেলেন। এইদিকে মদিনার মধ্যে একজন মা দোয়া করলেন, আল্লাহ, আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো আজকে স্বামী নাই, তো আজ আমি কিভাবে আমি আজকে যুদ্ধের ময়দান থেকে। তো মদিনার মধ্যে এই সময় যারা আছেন, যারা ইমানদার ছিল, প্রত্যেকটা মানুষ সৌভাগ্যবান ছিল। এক একজনের ছেলে, পিছন থেকে আওয়াজ আসছে, ভাইয়ার আমার একটা আওয়াজ। আমার বন্ধুগণ, তো মদিনার মধ্যে যারা ছিলেন, কোন মার ছেলে যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়েছে, কোন মার স্বামী যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়েছে। তো স্বামী শহীদ হওয়া মানে ওনার নিজেরও শহীদ হওয়া। তো এই মা যখন দোয়া করলেন, দুইজন ছেলে মদিনার বুকে গিয়া মার কাছ থেকে বিদায় নিলেন, মা, আজ আমরা যুদ্ধের ময়দানে যাব, আবু জাহেলকে হত্যা করব, কারণ আবু জাহেল আমার নবীজিকে কষ্ট দিছে। তো এই কথা শুনে মা বললেন, তোমরা কি পারবা? তোমরা পারবা না। তখন বললেন, মা, পারবো না না পারবো, আপনি আজকে অনুমতি দিয়া দেখেন, আজ আবু জাহেলকে হত্যা করা না পর্যন্ত বাড়িতে আসবো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বের হয়ে গেল। তো যেই কাতারের মধ্যে নবীজি দাঁড়াইলেন, দাঁড় করাইলেন যে আবু জাহেলকে মারতে পারবা কে কে, আসো। তো কেউ তো সাহস করে না। যারা বেশি ইমান তাজা ছিল তারা এখানে দাঁড়াইছে। তো দুইটা ছোট বাচ্চা দাঁড়াইছে। তো নবীজি একটা নিয়ম বললেন, এতটুকু ওসা লাগবে, এতটুকু ভরি লাগবো, এতটুকু তোমার মান মর্যাদা লাগবো। তো ছোট বাচ্চা যারা গেলেন, এটা দেখে তো সবাই হাসাহাসি করতেছেন। ওই সময় ছোট বাচ্চাদেরকে বললেন, তোমরা কি যুদ্ধ করবা? হ্যাঁ, যুদ্ধ করবো। বলে, ঠিক আছে, তোমরা আরেকদিন করবা। বলে, নবী, আমাদেরকে এইভাবে সান্ত্বনা দিলে হবে না। মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে আসবো না। দেখেন ইমান কত বাকি। তো এই সময় নবীজি বললেন, তোমরা পারবা? বললেন, নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন। তখন নবীজি বললেন, যাও যাও, দেখি, সবাই যাও, দেখি আবু জাহেলকে কে হত্যা করতে পারবে। আমার বন্ধুগণ, মদিনার বুকে গিয়া একজনকে জিজ্ঞাসা করলেন, চাচা, আবু জাহেলকে চিনেন? তো
তো যাকে জিজ্ঞাইছে তিনি ছিলেন নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। উনি সাহাবী মানুষ। জিজ্ঞাসা, আবু জাহেলকে চিনেন? বলে, আবু জাহেলকে চিনবো না মানে? আবু জাহেল তো আমাদের লিডার। বলে, আবু জাহেলকে একটু আমার দেখাইয়া দিবেন। বলে, কেন? বলে, চাচা আমি আপনাকে জিগাইলাম যে আবু জাহেলকে চিনেন নাকি, আপনি আমাকে প্রশ্ন করতেছেন কেন? এটা তো হয় না, আপনি আমাকে দেখাইয়া দেন। বলে, ওই দিকে যাও, গিয়ে দেখো লম্বা চড়া একজন মানুষ, বিভিন্ন আকৃতি দিয়ে দিলেন যে ইনি আবু জাহেল। তো কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আবু জাহেলকে? বলে, ইনি আবু জাহেল। তখন এক ভাই আরেক ভাইয়ের সাথে প্রশ্ন করে, একজন ছিল একটু বড়, একজন ছিল একটু ছোট। বলে, আবু জাহেলকে তুই মারবে নাই মারাম? বলতেছে, আমরা আবু জাহেল রে মার। তো এই মুহূর্তে বড় ভাই বড় ভাই কি করলেন? বড় ভাই একটা তরবারি হাতে নিয়ে ঘোড়ার পায়ের মধ্যে একটা বাড়ি মারলেন। তো ঘোড়ার পা কাইটা পইরা গেছে। যখন ঘোড়ার পা কাইটা পইরা গেছে, তখন আবু জাহেল তো ঘোড়ার মধ্যেই ছিল, আবু জাহেলও পইরা গেছে। তো আবু জাহেল যখন পড়ে গেল, আবু জাহেল পড়ে যাওয়ার পর আবু জাহেল পড়ে যাওয়ার পর যখন আঘাত করবে এই অবস্থা দেখলেন, দূর থেকে তার ছেলে কাছে আইসা বললেন, আই ছেলে, তুমি কিভাবে আমার বাবার শরীরে আঘাত করার জন্য নিয়ত করলা? আবু জাহেলের বড় ছেলে তরবারি হাতে নিয়ে ছোট ছেলের হাতের মধ্যে যখন লাগাই দিলেন, হাতটা পইরা এইভাবে জুইলা রয়েছে, চামড়াটা শুধু লেগে আছে। ওই সময় এই হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়। আল্লাহর নবীর যুদ্ধ, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে আসছে, যুদ্ধ করবে। ছোট ভাই গোড়া মেরে ফেললেন, বড় ভাই গোড়া মেরে ফেললেন, ছোট ভাই দেখতেছেন। ছোট ভাই চিন্তা করলেন, তরবারিটা যদি আবু জাহেলের গলায় লাগাইয়া দেন, তাইলেই তো আমরা আল্লাহর কাছে যেতে যাব। এই অবস্থা দেখা দূর থেকে তার ছেলে আইসা ছোট ছেলের হাতের মধ্যে তরবারি দিয়া যখন বাড়ি মারলেন, হাতটা যখন এইভাবে জুইলা রয়েছে, ওই সময় হাত বাধা দিতেছে যুদ্ধ করার জন্য। ছোট ছেলেটার ইমান কেমন তাজা ছিল, ছোট ছেলেটা বলেন, আল্লাহ এই হাত আমাকে বাধা দেয়। হাতরে ডাক দিয়ে বললেন, হাতরে হাত আমার নবীজির শানে যুদ্ধ করার জন্য বাধা দে, আমি মানলাম না, কোনো বাধা মানবো না। হাতটাকে পায়ের নিচে দিয়া একটা টান দিয়ে হাত ছিঁড়ে ফেললেন, আর বললেন, হাতরে হাত সাক্ষী থাকিস, বদরের ময়দানে নবীজির প্রেমে আমার একখানা হাত দান করেছিলাম। আমার ভাইয়ের এই হাত যখন ছিঁড়ে ফেললেন, শরীরের মধ্যে শক্তি নাই। তারপরে আবু জাহেলের গলাটা মাথা থেকে আলাদা করে দিলেন, শরীর থেকে আলাদা করে দিলেন। দুইজন খুশি হইয়া নবীজির কাছে যাইতেছেন, আর বলাবলি করতেছেন, আবু জাহেল হত্যা করে ফেলছি। আল্লাহ নবীর কাছে গিয়া তরবারি দেখাইলেন, একজন দেখাইলেন এক তরবারি, আরেকজন দেখাইলেন আরেক তরবারি। নবীজি তরবারি দেখে বলে ফেললেন, তুমি মারছো ঘোড়া, তুমি মারছো আবু জাহেলকে। আল্লাহ নবীর কথা শুই না দুজন কষ্ট পাইলেন। আল্লাহ তখন ওই নাজিল করলেন, নবীজি এইভাবে বললেন না, আপনি বলেন তোমরা দুজনে আবু জাহেলকে হত্যা করছো। যখন এই কথা বললাম, ও ছোট বাচ্চা, তোমরা দুজনে আবু জাহেলকে হত্যা করেছো, এই কথা বইলা ছোট বাচ্চা মার কাছে গিয়া বললেন, মারে আবু জাহেলকে আমরা হত্যা করে ফেলছি। আমার নবী সাজদায় লুটায় পড়লেন, আর ডাক দিয়ে বলেন, দয়ার আল্লাহ এই ছোট বাচ্চাগুলো কিভাবে আবু জাহেলকে মেরে ফেললো? এত বড় বড় ব্যক্তি আবু জাহেলকে মারতে পারলো না। আল্লাহ তখন কুদরতি আওয়াজ দিয়ে বললেন, ও সাহাবীরা, ও আমার নবীজি, এই দুই বাচ্চার জন্য তার পুরা পরিবারের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর শানে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন আজরাইল পাঠাইবে, মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন,
তুই মরিলে কান্দিবে কইজন, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। দিস আল্লাহ আরো দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মরণ দিও না। জোরে বলেন আমিন। দিস আল্লাহ আরো দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মরণ দিও না। বলেন দিস আল্লাহ আরো দিও, সোনার নবীদের না দেখায়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা তখন নিয়া কুল পাইতাম না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাইতাম না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, আজ আমি আপনাদের সম্মুখে বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম। বদরের যুদ্ধ কি জন্য হইল? আবু সুফিয়ান বড় একটি দল নিয়ে শাম দেশে গেলেন, পরামর্শ করলেন এই ব্যবসা থেকে যত পরিমাণ লাভ হবে এই লাভ দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবো। আমার ভাইরা, আজ আমাদের দেশে এমন কিছু খাবার আছে যেই খাবারগুলো আমরা টাকা দিয়ে খাই, কিন্তু যেই টাকা জমা হয় সেই টাকা দিয়ে মুসলমানদেরকে উৎখাত করার প্ল্যান চালানো হয়। আমার বন্ধুরে, ওই সময় আল্লাহর নবীর কাছে যখন আওয়াজ আসলো, আল্লাহর নবী বললেন যুদ্ধের ময়দানে যাব। হযরত আবু বকর বললেন নবীজি, আমরা যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুত। আল্লাহর নবী বললেন তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায় আসবানি। তখন কিন্তু আমি নবীজি পারবো না একা সমস্ত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করতে। হযরত ওমর বললেন নবীজি, আপনি কি মনে করেছেন আমরা বিশ্বাসঘাতকতা করব, আমরা মূসা নবীর উম্মতের মতো চলে আসব? না না না। এই সময় ওমর যখন গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর দেখেন সাহাবীদের ঈমান কি পরিমাণ পাক্কা ছিল। নামাজের কাতারে দাঁড়াইয়া হযরত ওমর ইমামতি করতেছেন, পিছর দিক থেকে একজন কাফের আইসা বল্লম দিয়া পেটটা আতজুরি সহ বের করে ফেললেন। হযরত ওমরের পেট থেকে আতজুরি গুলো বের হয়ে পড়তেছেন। এমন মুহূর্তে হযরত ওমরের হুঁশ এখনো আছে। হযরত ওমর পিছনে যিনি ছিল মুয়াজ্জিন, এই মুয়াজ্জিনকে সামনের কাতারে দিয়া চলে আসতেন। সমস্ত সাহাবাই কেরাম হযরত ওমরকে ধরার জন্য আসতেন। ওমর বললেন না না না, আগে তোমরা নামাজ শেষ করো, তারপরে যদি পারো আমি ওমরকে একটু দইরা সাহায্য কইরো। আমার ভাই, হযরত ওমর নামাজে দাঁড়ান, নামাজ পড়াইতেছেন, ইমামতি করতেছেন। এমন মুহূর্তে বল্লম মাইরা হযরত ওমরের আতজুরিগুলো বের করে দিয়েছেন, বাইর হয়ে পড়তেছে। এমন মুহূর্তে সমস্ত সাহাবাই কেরাম যখন নামাজ ভঙ্গ করে আসতেছেন, বললেন না না না, তোমরা নামাজ ভঙ্গ কইরো না, তোমরা নামাজ পড়ো। নামাজ পড়ার পরে যদি আমার হায়াত বেঁচে থাকে, আমি যদি বেঁচে থাকি, তারপরে আমাকে দইরো। নামাজ শেষ করার আগে হযরত ওমর দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা দুনিয়া থাকাকালীন জান্নাতের সুসংবাদ পাইছে। তাদের এক একজন সাহাবীর সাথে 4 জন করে জান্নাতে যাবে। কি জন্য যাবে? শুধুমাত্র ঈমান পাক্কা হওয়ার কারণে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ঈমান ও আমলে কবুল করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেই কেবল জুমা চারা কাছে দূর করে